বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের স্বতন্ত্র বাহিনীর একটি অংশ। নৌবাহিনীর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করা। বহির্নোঙরে অবস্থিত সকল মার্চেন্ট শিপ, কার্গো শিপ চাঁদাবাজি, চুরি এবং জিম্মিল কবলে পড়লে তা থেকে ওগুলোকে রক্ষা করা। প্রয়োজনে জেলেদের বৈধ মৎস্য আহরণে নিরাপত্তা দেওয়া। সকল মার্চেন্ট শিপের এবং কার্গো শিপের নিরাপত্তা প্রদান করা। সমুদ্র সীমায় অবৈধ প্রবেশ বন্ধ করা। বিদেশি জেলেদের অবৈধ মৎস্য শিকার রোধ করা। ভারত এবং মায়ানমার কিংবা যে কোনো দেশ থেকে আগত কোনো প্রকার জলদস্যু বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করতে না দেওয়া। জলদস্যু বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করলে তাদেরকে গ্রেপ্তার করা বা প্রয়োজনে তাদের সঙ্গে লড়াই করা। সমুদ্র পথে চোরাচালান রোধ করে গ্রেপ্তার করা। আজ আমরা জানব নৌবাহিনী সংগঠনটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো কিভাবে। ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যরা পূর্ব পাকিস্তানে নৃশংস সামরিক আক্রমণ শুরু করে, যার ফলস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। পাকিস্তান নৌবাহিনীর ফ্রান্সে নির্মাণাধীন ডুবোজাহাজ PSN ম্যাংরো থেকে ৮ জন বাঙালি বিদ্রোহ করেন এবং বাংলাদেশে ফিরে নৌবাহিনীর ভিত্তি স্থাপন করেন। অতীতে আরও বিদ্রোহী নৌসেনা তাদের সাথে যুক্ত হন। ১৯৭১ সালের জুলাই মাসে সেক্টর কমান্ডার্স কনফারেন্সে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতে নৌবাহিনীর জনবল ছিল ৪৫ জন, আর সরঞ্জাম ছিল ভারত থেকে পাওয়া 2টি টহল জাহাজ পদ্মা ও পলাশ। এই জাহাজগুলো পাকিস্তানি নৌবহরের উপর আক্রমণের কাজে ব্যবহৃত হতো। যুদ্ধের সময় 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর। তবে যুদ্ধকালীন সময়ে নৌ কমান্ডোরা সারা দেশে অভিযান চালিয়েছেন। অন্য সেক্টরে অভিযান চালানোর সময় সেক্টর কমান্ডারের সাথে সমন্বয় করে নেওয়া হতো। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব পাকিস্তানে নৌ অবকাঠামো নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়নি। ১৯৬৫ সালে ভারতের সাথে যুদ্ধের পর নৌবাহিনীর প্রতীকী উপস্থিত হিসেবে প্রথমবারের মতো চট্টগ্রামে 4টি টহল জাহাজ মোতায়েন করা হয়। ১৯৭৪ সালে খুলনায় সীমিত অবকাঠামো নিয়ে PNS তিতুমির প্রতিষ্ঠা করা হয়। একই বছর চট্টগ্রামে নৌ কমান্ডারকে কমোডোর কমান্ডিং চিটাগাংয়ে উন্নতি করা হয়, কিন্তু চট্টগ্রামে কোনো অবকাঠামো বা সরঞ্জাম সম্প্রসারণ বা আধুনিকায়ন করা হয়নি। ১৯৭১ সালে শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানে নৌশক্তি বৃদ্ধি এই বিষয়টি আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। স্বাধীনতার পর নৌবাহিনীর সম্পদ বলতে ছিল চট্টগ্রামে পাকিস্তান নৌবাহিনীর পরিত্যক্ত ঘাঁটি সাবেক PNS বখতিয়ার, খুলনার বিপর্যস্ত ঘাঁটি সাবেক PNS তিতুমির এবং ঢাকায় একটি পরিবহন শিবির। সে সময় নৌবাহিনীর কোনো জাহাজ, ঘাঁটি, স্থায়ী আবাস, অস্ত্র, প্রশিক্ষণ ব্যবস্থা, সাংগঠনিক কাঠামো কিছুই ছিল না। স্বাধীনতার পর পাকিস্তান হতে পলায়ন করা লেফটেন্যান্ট কমান্ডার নুরুল হককে ঢাকায় এনে ক্যাপ্টেন পদে বসানো হয় এবং নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। ১৮০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর প্রথম সদর দপ্তর ছিল সেনা সদরের এক উইংয়ে। পরবর্তীতে তা পুরাতন বিমান সদরের এক উইংয়ে স্থাপন করা হয়। পরবর্তীতে বর্তমান বা নৌজাম হাজী মহসিনের জায়গায় নৌ সদর স্থাপন করা হয়। ১৯৭২ সালে নৌবাহিনীতে প্রথমবারের মতো ১০০ জন জনবল নিয়োগ দেওয়া হয়, যাদের অধিকাংশই ছিল মুক্তিযোদ্ধা। তাদের প্রশিক্ষণ দেওয়া হয় চট্টগ্রাম নৌঘাঁটিতে। ১৯৭২ সালে সংস্থাপন বিভাগের 2টি জলযানকে নদীভিত্তিক টহল জাহাজে রূপান্তরিত করে নৌবাহিনীতে যুক্ত করা হয়। ১৯৭২ সালে ভারতীয় নৌবাহিনী একটি উপকূলীয় টহল জাহাজ উপহার দেয়, যা বাংলাদেশে নৌবাহিনীতে বানৌজা পদ্মা নামে সংযুক্ত করা হয়। এই জাহাজের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো সমুদ্রে পদার্পণ করে। পরবর্তীতে বিভিন্ন বন্ধুসুলভ দেশ থেকে আরও টহল জাহাজ যুক্ত করা হয়। ১৯৪৭ সালে একটি কানাডিয়ান কার্গো জাহাজকে সংস্কার করে বানৌজা শহীদ রুহুল আমিন নামে সংযুক্ত করা হয় এবং জাহাজটিকে নৌবাহিনীর ফ্ল্যাগশিপ করা হয়। এটি ছিল নৌবাহিনীর প্রথম জাহাজ যা গভীর সমুদ্রে চলাচল করতে সক্ষম হয়। ১৯৭৪ সালের মধ্যে নৌবাহিনীর ঘাঁটি ঈসা খান, হাজী মহসিন ও তিতুমির স্থাপিত হয়। ১৯৭৬ সালে চট্টগ্রামের জলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাম্পাসে নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ নেভাল একাডেমি অস্থায়ীভাবে স্থাপিত হয়। নারায়ণগঞ্জ ডকইয়ার্ড
5টি নদীভিত্তিক টহল জাহাজ নির্মাণ করে, যা ছিল নৌবাহিনীর জন্য একটি মাইলফলক। বাংলাদেশ নৌবাহিনীর স্থায়ী সদর দপ্তর বনানীর বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। 1976 সালে সাবেক ব্রিটিশ নৌবাহিনীর ফ্রিগেট বা নৌজা ওমর ফারুক যুক্ত হওয়ার মধ্য দিয়ে নৌবাহিনীর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পায়। 1978 ও 1982 সালে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর আরও 2টি ফ্রিগেট যথাক্রমে বানৌজা আলী হায়দার ও বানৌজা আবু বকর হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। 1980 সালে কিছু মিসাইল বোট ক্রয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে। 1982 সালে বাংলাদেশ নেভাল একাডেমিতে তেঙ্গার বর্তমান অবস্থানে স্থানান্তর করা হয়। 1989 সালে নৌবাহিনীতে যুক্ত হয় প্রথম ক্ষেপণাস্ত্রবাহী ব্রিগেড বানৌজা ওসমান। পরবর্তীকালে টহল জাহাজ, দ্রুত আক্রমণকারী জাহাজ, মাইন সুইপার সহ নানা ধরনের জাহাজ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়।